নমস্কার, আমি সুকন্যা। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ময়দান স্পোর্টস। পাড়ায় পাড়ায় এখন শুরু হয়েছে পুজো উদ্বোধন। সেই পুজো উদ্বোধনে হাজির খেলোয়াড় থেকে কর্মকর্তারা। এই সব খবর জেনে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। একধারে তিনি মোহনবাগান সচিব, অন্যধারে তিনি আবার পুজো উদ্যোক্তা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবার পুজো উদ্যোক্তার ভূমিকায়। হাওড়া চ্যাটার্জিহাটের অগ্রদূত ক্লাবের কার্যকরী সভাপতি সৃঞ্জয় বসু। আর অগ্রদূত ক্লাব এবছর শতবর্ষের পুজো করছে, আর সেই পুজোর উদ্বোধনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই উদ্যোক্তার ভূমিকায় দেখা গেল সৃঞ্জয়কে। একবারে পাজামা পাঞ্জাবি পরে সৌরভকে বরণ করে নিতে হাজির সৃঞ্জয়। অপেক্ষা করলেন সৌরভের জন্য। সৌরভকে নিয়ে তখন চারিধারে একটাই আওয়াজ, একবার সবাই ছুঁতে চান বাংলার মহারাজকে। সেই বাংলার মহারাজ উদ্বোধন করলেন হাওড়ার চ্যাটার্জিহাটের অগ্রদূত ক্লাবের পুজোর। প্রদীপ প্রজ্বলন করলেন সৌরভ গাঙ্গুলি থেকে সৃঞ্জয় বসু। আর সৌরভকে দেখার জন্যে উপচে পড়া ভিড়। এর ফাঁকেই অবশ্য ময়দান স্পোর্টসকে শারদীয়ার শুভেচ্ছাও জানালেন সৃঞ্জয়। নমস্কার, শুভ শারদীয়া সকলকে। সবাই পুজো ভালো কাটুক, সবাইকে ভালো রাখুক। ময়দান স্পোর্টসের সব দর্শকও আগামী দিন ভালো করে কাটাক এবং ভালোভাবে থাকুক। জয় মোহনবাগান। পুজোয় কি করছেন সৃঞ্জয়? তাহলে কি 4 দিন ছুটি? কিভাবে সময় কাটাবেন? সৃঞ্জয় কি বলছেন? আমার পুজোয় আমি বাড়ি থেকে, আমি ষষ্ঠী থেকে পৃথিবী উল্টে গেলেও আমি বাড়ি থেকে বেরোই না। বাংলার মহারাজকে তখন দেখার জন্য উপচে পড়ছে ভিড়। সবাই সেলফি তুলতে চান বাংলার মহারাজের সাথে। বাংলার মহারাজও বেশ উপভোগ করলেন হাওড়ার অগ্রদূত ক্লাবের পুজো। সৃঞ্জয়কে পাশে নিয়ে দীর্ঘক্ষণ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতাও দিলেন, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন। আসলে সিএবি সভাপতিকেও দেখা গেল পুজো উদ্যোক্তার ভূমিকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন পুজো পুজো ভাব চারিদিকে। তাই সৃঞ্জয় থেকে সৌরভ গাঙ্গুলি সবাই এখন ব্যস্ত পুজো উদ্বোধনেই। হাওড়া থেকে সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ইস্টবেঙ্গল যখন সুপার কাপ ও শিল্ডের প্রস্তুতি নিচ্ছে, তখন ইস্টবেঙ্গল ফ্যানরা শারদীয়ার গরিবদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন, সেই ফ্যান ক্লাব আয়োজন করেছিল পিছিয়ে পড়া মানুষদের হাতে সাহায্য তুলে দিতে, নতুন বস্ত্র তুলে দিতে। দেখা গেল শোভাবাজার সুতানুটিতে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন, পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দিল বস্ত্র। কয়েকদিন আগেই এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। চলুন দেখে নিই সেই সব কিছু মুহূর্ত এবং ফ্যান ক্লাবের সদস্যরা এ ব্যাপারে কি বলছেন শুনে নিই। আমরা আজ পুজোর আগে কিছু দুস্থ মানুষের মধ্যে জামা কাপড় এবং খাদ্য বিতরণ করলাম এবং সেটা সফলভাবে সম্পন্ন করলাম, যার জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং আমরা এরকম কর্মসূচি ভবিষ্যতে আরও আনতে চলেছি। আমাদের পাশে থাকবেন। জয়, নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। দুর্গাপুজো সবার, তাই ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও পিছিয়ে নেই। তারাও এগিয়ে এসছে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির নিবেদিত ও ভিশন অব বেঙ্গল আয়োজিত বাংলার 5 কৃতি সন্তানের নামে উদ্বোধন হলো ডাক টিকিট। শ্যামথাপা কুন্তল রায় থেকে জয়দীপ বুলা চৌধুরী এবং প্রাক্তন সিবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির নামে ফার্স্ট ডে কভার পেজের উদ্বোধন হলো। তুলে দেওয়া হলো সংবর্ধনাও। কৃতি সাংবাদিকদেরও সংবর্ধিত করা হলো। দেখে নিই অনুষ্ঠানের কিছু ঝলক এবং এ নিয়ে কী বলছেন ভিশন অফ বেঙ্গলের উদ্যোক্তা শরৎ চক্রবর্তী। এই 14 জনকে আমরা বিশেষ সম্মান জানাবো জানুয়ারি মাসের শুরুতে। এই 14 জনকে বিশেষ সম্মান, নারী সম্মান যেরকম ভাবে করবো। একই সঙ্গে আমরা একটা স্মৃতি তর্পণ অনুষ্ঠান করতে চাইছি যারা প্রয়াত হয়েছে, যেমন শান্তিগোপাল, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, কিশোর ভিমানী, অজয় বসু, তারপরে পরবর্তীকালে অকাল প্রয়াণ হয়েছে পার্থরুদ্র, মানস চক্রবর্তী, অরুণ সেনগুপ্ত। এই প্রত্যেকের নামে একটা স্মৃতি তর্পণ অনুষ্ঠানটার নামে স্মৃতি তর্পণ। এই একটা অনুষ্ঠান, সেই সঙ্গে 14 জন মহিলাকে এক মঞ্চে রেখে সম্মান জানানো, এই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। এটাকে আমি এই প্রোগ্রামের সঙ্গে জড়াতে চাইনি, এটা বর্ষসেরা অনুষ্ঠান হিসেবে দেখছি। আর ওটাকে আলাদা একটা তাদেরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা। শুধু পুরুষদের নয়, এবার মেয়েদের নিয়েও ভাবনা রয়েছে ভিশন অফ বেঙ্গলের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।